সবাইকে স্বাগতম। গতদিন আমরা দেখিয়েছিলাম কিভাবে সেলার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। আজকে দেখাবো সেই সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হওয়ার পরে কিভাবে সেট আপ করবো আমাদের লিড সেলের জন্য। খুব সহজে অ্যাট্রাকটিভ একটা অ্যাকাউন্ট সেট আপ করা যায়, সেটি আপনারা দেখব। আমরা আমাদের ইমেল চেক করি। ইমেলে দেখুন এসকে অনলাইন এজেন্সি থেকে ইমেল আসছে সাকসেসফুলি রেজিস্টার্ড বলে। দেখুন অনেক সুন্দরভাবে একটি ইমেল আসছে। তো আমরা এখন ড্যাশবোর্ড ভিজিট করব। আমি লিঙ্কটি কপি করে নিউ ট্যাবে ওপেন করি। একটি নিউ ট্যাবে আমরা ওপেন করি। দেখুন এখানে এখন লগ ইন করতে বলছে, আমি লগ ইন করি। আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করি। এখন আমাকে সেট আপ করতে হবে আমার সেলার অ্যাকাউন্টটি সেট আপ করতে হবে। তার জন্য এখানে ইন্টারফেস আছে স্টোর সেট আপ। তো আমরা লেটস গো ক্লিক করি। এখানে ফার্স্টে আছে স্টোর লোগো। তো আমি একটি আমার লোগো আপলোড করি। লোগোটি নিজের পিকচার দিলে পরে ভালো হয়। দেন সিলেক্ট। এখন স্টোর ব্যানার আপলোড দিই। এটি আমার স্টোর ব্যানার। দেন সিলেক্ট। দেখুন স্টোর ব্যানার। এবার শপ নেম লিড হান্টার নাইম, স্টোর ইমেল, ফোন নম্বর সবগুলো রেজিস্ট্রেশনের সময় আমরা দিয়েছিলাম, যে কারণে এখানে গিয়ে দেখাচ্ছে। লোকেশন, আমি এখানে লোকেশনটি সিলেক্ট করে দিই। এটি আমি লোকেশন দিলাম। স্টোর সব ডেসক্রিপশন দিই। to be leads B2C leads email list, then continue। পেমেন্ট মেথডটি সিলেক্ট করতে হবে, যে মেথডে আমি আমার কমিশন উইথড্র করব সেটি। তো স্কিল আমি ব্যাংকে করতে পারবো অথবা স্কিলে। তো আমি স্কিলে করব। স্কিলে করার জন্য আমার স্কিল ইমেল অ্যাড্রেসটি দিলাম, দিয়ে কন্টিনিউ। এগুলা খুব একটা প্রয়োজন নাই, আমি এটি স্কিপ করি। পরবর্তীতে আমরা এটা অ্যাড করব। দেখুন আমার ঠিকানা এখানে অলরেডি চলে আসছে রেজিস্ট্রেশনের সময় দেওয়া। এসইও টাইটেল,
একটি এসইও টাইটেল ইনপুট করতে হবে। নাইম, মেটা ডেসক্রিপশন যদি দেওয়া হয় তাহলে সার্চ রেজাল্টে আমাদের অ্যাকাউন্টটি ভালো শো করবে। এটি আপনাদের ইচ্ছা মতো দেবেন। Yes. Now meta keyword, কমা দিয়ে এটি আমাকে দিতে হবে। এটি সার্চ রেজাল্টের জন্য খুব ভালো। এগুলাই দিলাম। আমি ফেসবুক সেটআপ, এখানে আমার ফেসবুক আইডি লিংক দিতে পারি। এখন আমি দিচ্ছি না। টুইটার অ্যাকাউন্ট যদি থাকে টুইটার অ্যাকাউন্ট ডিটেলস এখানে ইনপুট করতে পারি। আমি কন্টিনিউ। আরও সোশ্যাল মিডিয়া যদি থেকে থাকে সেগুলো আমরা এখানে ইনপুট করতে পারি। তো এটিও আমি ইনপুট করলাম না। তো এখন দেখুন দেখাচ্ছে যে উই আর ডান, লেটস গো দ্য ড্যাশবোর্ড। এখন আমরা ড্যাশবোর্ডে যে দেখি যে আমাদের ড্যাশবোর্ডটি কিভাবে দেখাচ্ছে। লেটস গো দ্য ড্যাশবোর্ড। এখন আমরা ড্যাশবোর্ডে যে দেখি যে কি ধরনের ড্যাশবোর্ড তৈরি হয়েছে। তো লেটস গো ড্যাশবোর্ড। দেখুন কি সুন্দর ড্যাশবোর্ডটি ইন্টারফেস হলো আমাদের সামনে। এখানে আমার নামটি শো করছে। এখানে কোনো প্রোডাক্ট যদি আমি সেল করি তো এখানে প্রোডাক্টের প্রাইস, কয়টি আইটেম সেল হচ্ছে, কয়টি অর্ডার, মান্থলি আর্নিং কত, সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো। তাছাড়া যে ছবিগুলো বা পিকচার আপলোড করব সেটি এখানে মিডিয়াতে এখানে দেখতে পারবো আমরা। যদি কোনো আর্টিকেল লিখি, যে আর্টিকেলটি আমার এই অ্যাকাউন্টটি সেলার, যে আর্টিকেল আমার বায়ারের কাছে আমার অ্যাকাউন্টটি পৌঁছিয়ে দেবে, সে ধরনের কোনো আর্টিকেল যদি লিখে থাকি তাহলে এখানে দেখতে পারবো। এখানে প্রোডাক্ট, আমি যদি কোনো প্রোডাক্ট আপলোড করে থাকি তো এখানে আমি প্রোডাক্টটি দেখতে পারবো। যেহেতু আমার নতুন অ্যাকাউন্ট সেহেতু আমি এখানে কোনো প্রোডাক্ট আপলোড করি নাই, যে কারণে এখানে কোনো প্রোডাক্ট দেখাচ্ছে না। যদি নতুন প্রোডাক্ট আপলোড করতে চাই তো এখানে মাউস নিয়ে আসলে পরে অ্যাড নিউতে ক্লিক করলে আমরা প্রোডাক্ট আপলোডের ফর্ম পাবো, অথবা যে দেখুন প্রোডাক্ট আপলোডের জন্য টাইটেল, প্রাইস, টেবিল, এটি অবশ্যই ডাউনলোড প্রোডাক্ট হইতে হবে। তো ডাউনলোডে ক্লিক করলে এখানে প্রোডাক্ট টাইটেল, প্রাইস, সেল প্রাইস, প্রোডাক্ট ডেসক্রিপশন, একটি শর্ট ডেসক্রিপশন, এটি
ডেসক্রিপশন, এখানে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, কোন দেশের লিড আপলোড করব সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে, ট্যাগ কমা দিয়ে ট্যাগ দিতে হবে। এই ডাউনলোডটা ক্লিক করলে ফাইল আপলোডের অপশন আসবে, এখানে ফাইল আপলোড করতে হবে, দেন সাবমিট করলে রিভিউতে থাকবে। এখানেও দেখেন অ্যাড নিউ প্রোডাক্ট অপশন আছে। তাছাড়া এখানে অর্ডার, কোনো অর্ডার যদি আসে তবে আমরা অর্ডারটি এখান থেকে দেখতে পারবো। পেমেন্ট, আমরা যখন পেমেন্ট পাওয়ার যোগ্য হব, অর্থাৎ উইথড্র করার জন্য যখন আমরা উইথড্র করার জন্য আমাদের পেমেন্ট অপশনে যেতে হবে। তবে কোনো পেমেন্ট উইথড্র করার মতো অ্যামাউন্ট থাকলে $10 উপরে $10 ওপরে আমাদের অ্যাকাউন্টে থাকলে তখন আমরা উইথড্র রিকোয়েস্ট দিতে পারবো। উইথড্র রিকোয়েস্ট দেওয়ার জন্য পেমেন্ট অপশনে যে এখান থেকে উইথড্র রিকোয়েস্ট ক্লিক করতে হবে, তাহলে উইথড্রর জন্য আমরা রিকোয়েস্ট দিতে পারবো। এখানে দেখুন এখন আমার পেন্ডিং উইথড্রয়াল 0 দেখাচ্ছে। থ্রেশহোল্ড ফর উইথড্রয়ালস, অর্থাৎ সবসময় এই $10 অ্যাকাউন্টে থাকবে, $10 ওপরে আমাদের যা থাকবে সেটি আমরা উইথড্র করে নিতে পারবো। অ্যাড টু মাই প্রোডাক্ট, যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবে তাদের জন্য এই অপশনটি, যে আমি যদি কোনো প্রোডাক্ট এখানে আপলোড দিই, সেটি কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাইলে তার অ্যাকাউন্ট থেকে এই অ্যাড টু মাই প্রোডাক্ট হিসাবে আমার প্রোডাক্টটি সিলেক্ট করে তার অ্যাকাউন্টে নিতে পারবে, নিয়ে সে সেল করতে পারবে। সেল করলে সে 40% কমিশন পাবে, আমি 40% কমিশন পাবো। সেটি এই এসকে অনলাইন এজেন্সি থেকে ডিক্লেয়ার দেয়া। সেটিংস থেকে আমার অ্যাকাউন্টটি সুন্দরভাবে সাজাতে পারবো। দেখুন সব কিছু আমি যা দিছিলাম সেটি এখানে শো করছে। এখানে মোবাইল ব্যানার হিসাবে আমি একই ব্যানার দিতে পারি, মোবাইল ব্যানার। স্টোর লিস্ট ব্যানারটিও আমি আলাদা দিতে পারি, এটিও দিতে পারি। আরও কিছু যদি আমার এখানে শো করাতে হয় তো আমি শো করাতে পারবো, এটি আমি সেভ দিই। দেখুন এটি সাকসেসফুলি সেভড। এখানে লোকেশন, পেমেন্ট অপশন আমি যদি এটি অ্যাড করাতে চাই বা এডিট করতে চাই, দেখুন এখন আমার প্রোফাইল দেখাচ্ছে 84% কমপ্লিট। স্টোর পলিসি, কাস্টমার সাপোর্ট এগুলা অ্যাড করলে 100% আমার সেট আপ হয়ে যাবে। লেজার বুকে আমি এখানে টোটাল আর্নিং কত এবং টোটাল উইথড্রয়াল কত, যখন উইথড্র করব তখন এখানে আমি দেখতে পারবো যে আমি কত উইথড্র করলাম আর আমার টোটাল আর্নিং কত সেটি এখানে দেখতে পাচ্ছি। রিপোর্টের এখান থেকেও আমি সব দেখতে পারবো যে কত কি সেল হচ্ছে, কত আর্নিং হচ্ছে আর কত উইথড্র করছি সেটিও আমরা এখান থেকে দেখতে পারবো। রিভিউ, কোনো বায়ার যদি আমাদেরকে রিভিউ দেয় সেই রিভিউটাও আমরা এখান থেকে দেখতে পারবো। আর এটি আছে লগ আউট, এখান থেকেও লগ আউট করে আমরা বাইরে যাইতে পারি, অথবা এই যে সাইন আউট, এখান থেকেও সাইন আউট করে আমরা অ্যাকাউন্ট থেকে বাইরে যাইতে পারি। এখানে নোটিফিকেশন বোর্ড, এখানে কি কি নোটিফিকেশন আছে সেগুলো আমরা দেখতে পারবো।
অর্থাৎ আমার অ্যাকাউন্টটি অ্যাকসেপ্ট হয়েছে, অ্যাপ্রুভড হয়েছিল, সেই নোটিফিকেশনটা এখানে দেখাচ্ছে। আবার এসকে অনলাইন এজেন্সি থেকে কোনো অ্যানাউন্স যদি ঘোষণা করা হয় সেটিও আমরা এখান থেকে নোটিফিকেশনে পাবো। তাছাড়াও আমরা ইমেইলে সেই নোটিফিকেশনটা দেখতে পারবো। তো এখানে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি, নোটিফিকেশনটা অন করি, করলে দেখছি যে অ্যানাউন্স করছে যে 2 types of freelancer can earn using our agency website. 2 types of freelancer can earn by using our agency. See who can and how. Lead generation expert, digital marketing expert. How to earn lead generation expert? Those who do lead generation are constantly collecting leads for their client, then total lead delivered to the client and post the sale on our website. If the sale is from their own account, they can withdraw 80% পার্সেল। অর্থাৎ আমরা যদি কোনো প্রোডাক্ট আপলোড করি, আমাদের অ্যাকাউন্টের থেকে যদি সেল হয়, তাহলে আমরা 80% কমিশন পাবো, অর্থাৎ উইথড্র করতে পারবো। If someone sells their product through affiliate marketing, then you will get 40% কমিশন। অর্থাৎ আমাদের প্রোডাক্টটি যদি কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং মাধ্যমে সেল করে, তবে আমরা 40% কমিশন পাবো। অর্থাৎ আমরা দুই সাইড থেকে দুই ধরনের আর্নিং করতে পারবো। আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্টরা আর্ন করতে পারবে সেটি for those who work in digital marketing, our website is the golden opportunity. No need to upload any own product. They can withdraw 40% commission by selling the products on our website through affiliate marketing. অর্থাৎ এই ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো থাকবে সেই প্রোডাক্টগুলাই সেল করে তারা 40% কমিশন উইথড্র করতে পারবে। Anyone can withdraw skill account. যে কেউ স্কিল অ্যাকাউন্টে এটি উইথড্র করতে পারবে। তো আমরা এখান থেকে দেখি প্রোফাইলটা একটু ভিজিট করি। আমাদের প্রোফাইলটি দেখি কি ধরনের দেখাচ্ছে আমাদের। দেখুন আমার এটা ইমেজ দেখাচ্ছে, আমার প্রোফাইল পিকচার দেখাচ্ছে, এখানে অ্যাবাউটে অর্থাৎ আমরা যদি কোনো প্রোডাক্ট আপলোড করি তবে আমরা এই প্রোডাক্ট পেজ থেকে দেখতে পারবো। আপনারা যারা লিড জেনারেশনে কাজ করেন তারা অবশ্যই এখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট করবেন এবং আপনাদের লিড সেল পোস্ট দেবেন। এটি কোনো ফ্রড সাইট নয়, এটি লিড মার্কেট। আপনারা খুব সহজে এখান থেকে আর্ন করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।